হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি বরিশাল থেকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি বেশ অনেক আগের করা। আমি সবসময় আপনাদের এই একই কথা বলে থাকি যে অনেক আগের করা। আসলে আমি কি করব, সময় করে হয়তো বা ভিডিওটা করে রাখি, কিন্তু এডিট করা এবং এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সামনে আনতে আনতে আমার বেশ লেট হয়ে যায়। যাই হোক, দিনটা ছিল আমার আমার আমি বলতে চাইছিলাম যে আমার পরীক্ষা শেষে। যাই হোক, ছেলের পরীক্ষার আমার পরীক্ষার সমান কথাই। তার পরীক্ষার মাঝখানে আমি আসলে পাকের ঘরে ওরকমের সময় দিতে পারিনি, বা রান্নার ঘরটা আমি পরিষ্কার করতে পারিনি। বেশ দেখলাম যে নোংরা হয়ে গেছে, তো চাচ্ছিলাম যে ওটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই। যেই চিন্তা সেই কাজ। যাই হোক, একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমরা যারা আসলে ভাড়া থাকি, ভাড়া বাসার কিন্তু একটি কমন সমস্যা হচ্ছে যে জানালার কাছে চুলা দেওয়ার যে সিস্টেমটি থাকে, এটা কি বলবো, এত বিরক্তিকর একটা প্রসেস যা বলার বাহিরে। যাই হোক, আমার বাসায় তার ব্যতিক্রম নয়, তাই আমিও তাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমরা ঠিকই আসলে ভাড়া বাসায় থাকি, কিন্তু যে জায়গাটায় আমরা থাকি সেটা কিন্তু আমরা নিজের মনে করে কিন্তু থাকি। তাই তো এত আদর যত্ন করে তাকে রাখা হয়। কেউ যদি চিন্তা করতো যে আসলে একদিন তো আমি এই বাসাটা ছেড়েই যাব, কি দরকার আমার একটু ঘরটাকে এত পরিষ্কার করে রাখা, তাহলে কিন্তু আসলে কি বলবো, এইভাবে যদি কেউ চিন্তা করতো তাহলে কিন্তু কেউই আসলে কি বলে ওটাকে সাজাতো না, বা এইভাবে কেউ আসলে আমরা চিন্তাই করি না। আমরা মেয়েরা এরকমই, যেখানে থাকি সেই জায়গাটাকে খুব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। আর মেয়েদের কাছে সবথেকে আপন জায়গায় হলো যে রান্নাঘর। সেটা যদি একটু এলোমেলো থাকে তাহলে কিন্তু আমাদের আর ভালো লাগে না। তাই আমি একটু মানে ক্লিন করে নিলাম, দেন আবার রং করে নিয়েছি। আমার আসলে দেখতে ভালো লাগে না, ওরকম কালো কালো হয়ে যায় গ্রিলগুলো, যেটা আসলে খুবই বাজে লাগে আমার কাছে। তো যাই হোক, কী আর করার, যে কয়দিন আসি সে কয়দিন এভাবেই আমার কাটিয়ে যেতে হবে। তারপরে এই যে দেখছেন, সাহেবের আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো অবশ্যই তার এখন আবার রেগুলার ক্লাস শুরু হবে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই যে আপনাদের কাছে আজকে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েস দিতে দিতে আবার তার পরীক্ষা শুরু হয়ে যাবে, এরকম একটা বিষয়। তাহলে বুঝেন আমার কত লেট করে আসলে ভিডিও আপলোড করা হয়। কী করব, আসলে সব কিছু ম্যানেজ করে ভিডিওতে এরকম আমি প্রপার টাইম দিতে পারি না। তো যাই হোক, এখানে ওই যে তার যে কয়দিন আসলে স্কুল থাকবে, রেগুলার স্কুল, সেই কয়দিনের জন্য আমি তো ওর জন্য নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আর আমি চাচ্ছি যে আসলে ভালো হোক বা খাবার হোক, রান্নাটাও ঘরের খাবার খেয়ে অভ্যস্ত থাকুক। আসলে ওর স্কুলে বা ওর মাদ্রাসাতে আসলে অনেক বাচ্চারাই বাইরের খাবার খায়, ও সেগুলো দেখে খেতে বায়না করে অনেক, কিন্তু আমি চাচ্ছি না ওকে দিতে। তাই আমার শত কষ্ট শত ব্যস্ততার মাঝখানেও আমি আসলে চেষ্টা করি টুকটাক। তো এখানে আমি কিছু পিঠা বানাচ্ছিলাম, বিস্কিট পিঠা। যাই হোক, কিন্তু ওখানে আমি বড় গন্ডগোল করে দিয়েছি, আসলে ভালো হয়নি, একদম নরম হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন যে আমি এখানে পিঠা যাতেও সে আসলে হাতে নিয়ে খেতে পারে, ওর এই যে খাইয়ে দেওয়ার যে একটা প্যারা সেটা যেন না থাকে, তাই সেই রকমের চিন্তা রেখেই আমি ওর খাবারগুলো তৈরি করে থাকি। যাই হোক, এখানে আমরা কম বেশি এই পিঠাটার কথা কিন্তু জানি, এটাকে বলা হয়ে থাকে সিম পিঠা। সরি, সিম পিঠা না, সিম ফুল পিঠা। যাই হোক, এখানে আমি নানা রকমের ডিজাইন দিয়ে বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি মিষ্টি আলু প্লাস পানি দেওয়ার কারণে এটা একটু নরম হয়ে গেছে। আর মিষ্টি আলুটা দিয়েছিলাম কারণ হচ্ছে কি, মিষ্টি আলুতে কিন্তু অনেক গুণাগুণ আছে। দেখা গেছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে আরও অনেক উপকারিতা এর আছে। তাই আসলে আর ও মিষ্টি আলুটা খালি খেতে চাচ্ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার আর বানাতে ইচ্ছা করতেছিল না। এই জন্য কুকি কাটার দিয়ে আমি যা পারছিলাম, যখন যেটা হাতের কাছে পাচ্ছিলাম তখন সেটা দিয়ে মোটামুটি শেপ করে নিয়েছিলাম। এমনিতেই আসলে কি বলে, কাই, আমরা বরিশালের ভাষায় এটাকে কাই বলি, জানি না আপনারা কে কী বলেন, আমরা কিন্তু কাই বলে থাকি। সেই কাইটা নরম হয়ে গেছে, নরম হয়ে যাওয়ার কারণে আমি মূলত আসলে প্রপারভাবে বানাতে পারতেছিলাম না। তো
তো যাই কি আর করার, এটা ভেজে দেবো, এগুলোই ও খেয়ে নেবে, পুষ্টিটা থাকে। আমার ওই তো প্রথমে বললাম কি যে ভালো হোক বা খারাপ হোক, ও যে ঘরের খাবার বা ওর মায়ের খাবারটা খেতে পারছে, সেটাই হলো মেন ফ্যাক্টর। আর আমার মনে হয় এটাই উচিত সবার, কষ্ট হলেও যেন বাচ্চার জন্য অ্যাটলিস্ট তার আসলে প্রপার খাবারটা আমরা ম্যানেজ করে, আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বাচ্চাদের শরীর বা স্বাস্থ্য। আমরা সব কিছুর ঊর্ধ্বে বাচ্চাদের জন্যই কাজ করে থাকি বাবা মা হিসাবে। আজকে তাহলে পিঠা বানাতে বানাতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।